এই সমাজে আপনি যতই ভালো কিছু করতে যান না কেন, আপনাকে কেমনে নামাবে সে চিন্তাই করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে, আমি ফেসবুকের প্ল্যাটফর্মে এসে অনেক কথা শুনেছি, অনেকেরও অনেক মন্তব্য শুনছি। তাও আমি কিছু বলবো না, শুধু দেখে শুনছি কে কী বলছে, এটা এক সময় উত্তর দিব। এখন উত্তর দেওয়ার আমার এখন কোনো দরকার নেই। আমার যারা হেটার্সরা আছে তারা আমার ভিডিও দেখে অনেকে হাসে, অনেকে অনেক বাজে মন্তব্য করে। সেটা বলবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু তারা তো আমার ভিডিও দেখছে, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা কাজকর্মগুলো কাজকর্মগুলো সেরে নিচ্ছি। চা নাস্তা খেয়ে রান্না থালা বাসন ধুয়ে আমি রান্না বান্নার কাজে চলে যাব। ওই তো আপনার যতই ভালো কিছু করতে যান না কেন, আপনার কথা শোনাবার মানুষের অভাব থাকবে না। আপনাকে মানে অনেক কথা বলবে। তো এটা তো আমি এত কিছু মনে করি না। সময় তো সব কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয়। সময় আপনার কথা বলবে, আমি কথা বলা লাগবে না। তো হয়তো আমার হাজব্যান্ড অনেক কিছু বলে যে তুমি কেন ভিডিও বানাও, এই করো সেই করো, দরকার আছে তোমার। আমি বলছি না, এটা আমার স্বপ্ন ছিল, এটা আমার শখ ছিল, শখের কারণে হয়তোবা আমার ফেসবুকে প্ল্যাটফর্মে আসা। তো আমি ও যতই কেউ কিছু বলুক, আমি কারো কথায় শুনছি না। আমি আমার কাজে করব। আমি আল্লাহ যতদিন আমাকে সুস্থ রেখেছে, আমি আমার পেজের কাজ করে যাব। কে কী বললো, কে হাসলো, কে আমাকে নিয়ে কী বাজে মন্তব্য করলো, সেটা আমার আর জানার দরকার নাই। তারা তো আমার হেটার্স, তারা আমাকে নিয়ে অনেক কথা বলবে। যারা আমার ভালো চায় তারাও তো আমাকে সবসময় স্বাগতম জানায় বা আমার অনেক কিছু ভালো কমেন্টস করে। তো দেখতে পাচ্ছেন, আপনি যতই বলুন না কেন, কিন্তু আপনার পিছনে মানুষের বলার অভাব থাকবে না। আমি ওদেরকে বলার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। তারা বলুক, তারা দেখুক, তারা কত কথা বলুক, আমি এতগুলো কান দেবো না, এতগুলো শুনবো না। আমি আমার কাজ করে যাব। আসলে আপনার ভালো অনেকে চায়, অনেকে চায় না। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অনেকে চায় না, কারো ভালো কেউ সহ্য করতে পারে না। ওই তো আপনারা কে কী বলবেন না সেটা আমি জানি না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেই কথাগুলো বলছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এটা আমি যদি ফেসবুকে প্ল্যাটফর্মে না আসতাম, তাহলে কিন্তু আমি এতগুলো জানতাম না, এতগুলো বুঝতাম না। কে কী বললো না বললো সব কিছু আমি বুঝতে পারছি, বা আমাকে নিয়ে কে হাসি ঠাট্টা করছে সেটাও আমি কিন্তু কিছুটা হলেও ফিল করতে পারছি। সেটা আজকে আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, আপনারা অনেকে আছেন আমাকে ভালোবাসেন, অনেকে আছে আমাকে ঘৃণা করেন। যারা আমাকে ঘৃণা করেন তারা প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন না। আর যারা আমাকে পছন্দ করে, আমার রান্নাবান্না পছন্দ করে, তারা আপনারা দয়া করে এগুলো কান দেবেন না। আমি যেগুলো বলছি এগুলো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে ব্লগটা, আমি রবিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই তো দেখতে পাচ্ছেন, আজকে ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, হালকা ঝোল দিয়ে রান্না করব, আর গরু মাংস দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, ঝাল করে। যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, ওই জন্য আজকে গরু মাংস হালকা পাতলা ঝোল করব আলু দিয়ে। বাচ্চারা যেহেতু আছে আলু পছন্দ করে, সেই জন্য আলুটা দেওয়া। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আমি এক চুলায় ভাত বসিয়ে দিলাম, এক চুলায় রান্না বসিয়ে দিলাম। গরু মাংসটা আমি সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে নেব। এখান থেকে আমার খালাও চলে আসবে, উনি এসে ওনার কাজগুলো করবে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু লেট করে ঘুম থেকে উঠে, বাচ্চারা স্কুলে যায়নি, ছেলেও মাদ্রাসায় যায়নি, তো ওই জন্য আজকে আস্তে ধীরে রান্না বান্না করছি। যেহেতু সব গোছানো আছে, কুটা বাছা সব রেডি করা আছে, রান্না করতে কিন্তু সময় লাগে না যদি আপনার সব কিছু গোছানো থাকে। তো আমি এখন এখানের মধ্যে হলুদ দিয়ে আদা রসুন বাটা অল্প হালকা মশলায় আমি এটা রান্না করছি। যেহেতু গরু মাংসতে একটু তেল ঝাল একটু বেশি থাকবে, তো ফলটা একটু আমি হালকা তেল মশলা কম ঝালে রান্না করব। ওই তো এখানে আমি ফলটা দিয়ে দিব, ধুয়ে রাখা ফলটা। এটা কিন্তু গতকাল কেটে রেখেছিল আমার খালা। তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, কে কী বললো, কে কী করলো, কে নিয়ে হাসলো,
কে কী আমাকে মন্তব্য করছে সেটা আমার জানার বিষয় না। আমার কাজ হচ্ছে আমি ভিডিও বানিয়ে যাব। আল্লাহ যতদিন আমাকে সুস্থ রেখেছে, সুস্থ রাখবে ইনশাল্লাহ, আমি ভিডিও বানিয়ে যাব। আমার এত কিছু জানার দরকার নাই। আমার হেটার্সরা তো আমার ভিডিওটা দেখে, ঠিক না? তাহলে ওরা কীভাবে জানে আমি কি করছি না করছি, কী রান্না করছি। তো এই তো ওরা বলুক বা কি বলবে, কি করবে, কি চাইবে, কি বলতে চাচ্ছে, সেগুলো আমি এতগুলো কানে নিব না, এতগুলো শুনবো না। আমি আমার কাজ করে যাব। তো তো আপনার সাথে কথা বলতে আমার রান্না প্রায় শেষ। এখানে আমি গরু মাংস হাতে বসিয়ে রান্না করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ আর সরিষার তেল আর সরিষা, ওগুলো এটা আমি হাতে মেখে একদম বসিয়ে দিব ঝাল ঝাল করে। এই তো আমার ফলের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি 5 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। এদিক দিয়ে আমি কিন্তু গরু মাংসটা বসিয়ে দিব। ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, গল্প করতে করতে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি কথাগুলো কি বাস্তবে কারোর সাথে মিলছে নাকি, অবশ্যই আমাকে জানাবেন। আমি কথাগুলো কিন্তু আমি কাউকে যে আমি সবাইকে ডেডিকেট করে বলছি সেটাও না, কিছু কিছু মানুষকে আমি কথাটা ডেডিকেট করে বলেছি। তো বললাম না, যদি আমার কথাগুলোতে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এখানে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা করেছি, ওই জন্য তেলটা পেঁয়াজ করে এটা কালো কালো লাগছে। আপনারা এটা কিছু মনে করেন না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে গরু মাংসটা যখন কষে যাবে, এখানে আমি আলু দিয়ে দেব, একটু গরম পানি দিয়ে এটা আমি হালকা ঝোল রেখে তারপর নামিয়ে ফেলবো। আজকে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন, এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবে। আলহামদুলিল্লাহ আমার 1000 ফলোয়ার ডান। তো যারা যারা আমার সাপোর্ট করছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, এভাবে ভালোবাসবেন। তো আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।